ভয়াবহ পরিস্থিতি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বশেষ প্রান্তে বাগড়া সংলগ্ন শাল্লা নদীতে আমি অবস্থান করছি। পরিস্থিতি খুবই ভয়াবহ। ভারতের ত্রিপুরার পানি এই শাল্লা নদী দিয়ে বয়ে যাচ্ছে, আপনি দেখছেন। খুব ভয় হচ্ছে, দুপারের পার ভেঙে যাচ্ছে, বাড়িঘর তলিয়ে যাচ্ছে। পাশে একটা প্রতিষ্ঠান দেখেছেন, বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার ভিতরেও পানি প্রবাহিত হয়ে মাদ্রাসার গেট ভেঙে দিয়ে দক্ষিণ দিকে পানি প্রবাহিত হচ্ছে। ওই দিক দিয়ে বাইকের কাছেও বাঁধ ভেঙেছে, কোনাকাটার কাছ দিয়েও বাঁধ ভেঙেছে। পরিস্থিতি আসলে খুবই খারাপ। পানির স্রোত আরও ভয়াবহ আকারে ধারণ করেছে। ঘরে থাকতে পারিনি। এই করুণ পরিস্থিতিতে দেখার জন্য এসেছিলাম এই অঞ্চলে। সহযোগিতা করার মতো এখানে আমাদের ছাত্র সংগঠন কয়েকটি রয়েছে। তারা আমাদের বাগড়া ওই অঞ্চলে, নিম্ন অঞ্চলে দিকে তারা চলে গেছে কিছু ত্রাণ এবং নিজেরা সহযোগিতা করার জন্য। এছাড়া খুব খারাপ লাগছে, বিশেষ করে দেশের এই ক্রান্তিলগ্নে ফেনীতে নোয়াখালী অঞ্চলে খুবই পরিস্থিতি খারাপ। ওই অঞ্চলে ত্রাণ পরের ব্যাপার, উদ্ধার কার্যক্রমে চলতে পারতেছে না। আমি দেখেছি চ্যানেল 24-এর ফারুক ভাই নিজেও রাস্তায় আটকে আছেন। অনেক মিডিয়া ব্যক্তি তো রাস্তায় আটকে আছেন উদ্ধার কার্যের জন্য। অনেক বোর্ড, স্পিড বোর্ড নিয়ে যারা গেছেন তারাও আটকে আছেন। রাস্তায় জ্যাম, রাস্তায় পানির, রাস্তা দিয়ে মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া কিছুই করার নেই। মানুষ আজ পানিবন্দী, অসহায়, বাড়িঘর ছাড়া, অনেক প্রাণনাশের খবরও পাচ্ছি। আমাদের সহায় হন।